লিওনেল মেসি তার চারপাশে এমন কিছু খেলোয়াড় পেয়েছেন যারা কেবল তাকেই খুঁজে, তারা তার জন্য খেলে। এটা আলভারেজ, দিপল, আলমাদাদের জন্য একটা বিশাল সম্মানের বিষয়। মেসির প্রতি তাদের এতটাই শ্রদ্ধা যে তার সাথে খেলতে পারাটা তাদের জন্য এক পরম সৌভাগ্যের বিষয় বলে মনে হয়। এই ফুটবলাররা মেসির জন্য মাঠে জীবন দিতে প্রস্তুত এবং আরও একবার বিশ্বকাপ ঘরে তোলার জন্য সব কিছু বিলিয়ে দিতে রাজি আছেন। মেসি এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি ডিসাইসিভ। স্কালোনি এই দলটা লিওনেল মেসির জন্য তৈরি করেছেন। থিয়াগো আলমাদা বক্সের ভেতরে আছেন, তার সামনে বিশ্বকাপে গোল করার সুযোগ। বল তার সামনে আসে, ঠিক সেই মুহূর্তে আলমাদা কি করলেন? আলমাদা বলটাকে নিজের দুই পায়ের ফাঁক দিয়ে চলে যেতে দেন, কারণ তিনি দেখতে পান মেসি আসছেন এবং মেসি এর চেয়েও ভালো কিছু করতে পারবেন। এই দলটা আসলে মেসির জন্য কি কি করতে পারে, আলমাদা তার একটা নিখুঁত উদাহরণ। মেসি হলেন বিশেষ মুহূর্তের জাদুকর। তিনি যদি কিছুটা স্পেস পান তবে এমন কিছু মোমেন্ট তৈরি করবেন যা অন্য কেউ ভাবতে পারে না। আর্জেন্টাইন ফুটবলাররা গোল করার জন্য বলটা তার দিকেই বাড়িয়ে দেবে। বয়সের সাথে সাথে লিওনেল মেসি আরও দুর্দান্ত থেকে দুর্দান্ততর হয়ে উঠছেন। 2 ম্যাচে আর্জেন্টিনার হয়ে 5 গোল। তিনি আর্জেন্টিনার একমাত্র গোলদাতা এই বিশ্বকাপে। সব সময় সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছে যান তিনি, খেলা তৈরি করতে এবং ম্যাচের নিয়ন্ত্রণ করতে মাঠের মাঝখানে থাকেন। অস্ট্রিয়ার বিপক্ষে কঠিন ম্যাচে আক্রমণের দিক থেকে আর্জেন্টিনার ভালো যা কিছু ছিল তার সব কিছুর সাথেই মেসির কোনো না কোনো সংযোগ ছিল। হাফ টার্নে দারুণ ছিলেন, মনে হয় যেন মাঠের অন্য সবার চেয়ে তিনি সম্পূর্ণ ভিন্ন একটা খেলা খেলেছেন। তিনি যা দেখতে পান অন্য কেউ তা দেখতে পায় না। এই একটা বিষয় দিয়ে বাকিদের চেয়ে মাইলের পর মাইল এগিয়ে আছেন মেসি। হয়তো আর্জেন্টিনা ফুটবল খেলার দিক থেকে এই বিশ্বকাপের সেরা দল নয়, তবে তারা ভীষণ চতুর ও কৌশলী। ডালাস ঝলমলে স্টেডিয়াম, আর্জেন্টাইন সমর্থকদের গলার আওয়াজ যেন একটা মহাসঙ্গীত হয়ে উঠেছে। আর তার ঠিক মাঝখানে একজন মানুষ, ছোটোখাটো চেহারা, হালকা দাড়ি, চোখে সেই চিরপরিচিত শান্ত দীপ্তি, লিওনেল মেসি। এই রাতটা তার জন্যই লেখা ছিল। ঠিক 40 বছর আগে এই দিনে দিয়েগো মারাদোনা ইংল্যান্ডকে একা হাত আর একা পায়ে গুঁড়িয়ে দিয়েছিলেন। ইতিহাস কখনো কখনো নিজেই তার পরবর্তী অধ্যায় বেছে নেয়। অস্ট্রিয়ার বিপক্ষে ডালাসের রাতে এই অধ্যায়ের নাম লিওনেল মেসি। পেনাল্টি মিস দিয়ে শুরু হয়েছিল। মেসিও পেনাল্টি মিস করেন। শট গেল বাঁ পোস্টের বাইরে দিয়ে। গ্যালারিতে এক মুহূর্তের নিঃশ্বাস থামা, স্তব্ধতা। কিন্তু ভুলে যাবেন না, এই মানুষটা মুহূর্তের শিল্পী। সংকটই তার সৃষ্টির জমি। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এখন তিনি। 18 গোল। সংখ্যাটা হয়তো আরও বাড়বে। মাঝ মাঠে গেম রিড করেন, বিল্ড করেন এবং শেষ করেন। লিওনেল মেসি আসলে মাঠের কিছুটা নিচে নেমে আসেন যাতে তিনি পুরো মাঠটা একসাথে দেখতে পারেন। তার কাছে খেলাটা সব সময়ই বুদ্ধিমত্তার। দলে তার থাকা মানেই যেন জয়। পুরো দল তার জন্যই খেলে। অস্ট্রিয়া কম চেষ্টা করেনি। রালফ রাংনিকের দল লড়াই করেছে, চাপ দিয়েছে। সাবিৎজার গোল করতে চেয়েছেন, কিন্তু প্রতিভার বিরুদ্ধে পরিশ্রম এক সময় ক্লান্ত হয়ে পড়ে। শেষ পর্যন্ত অস্ট্রিয়ার 2-0 গোলের হার। রাউন্ড অফ 32-তে আর্জেন্টিনা। মেসি খেলাটা উপভোগ করছেন, এটাই সবচেয়ে দারুণ ব্যাপার। মেসিকে এমন বিশ্বকাপ ম্যাচেও দেখা গেছে যেখানে তিনি পুরো 90 মিনিট টিকে থাকতে পারতেন না। তবে এই বিশ্বকাপে ম্যাচের শেষ মুহূর্তেও লিও অন্যদের মতোই দৌড়াচ্ছেন। এখন তিনি নিজের শরীরকে খুব ভালোভাবে চেনেন। যদিও মেসিকে আসলে খুব বেশি দৌড়াতে হয় না,
ডিফেন্ডারদের পরাস্ত করতে তার এমন কি কোনো বিধ্বংসী গতিরও প্রয়োজন নেই, তিনি কেবল নিজের বুদ্ধিমত্তা দিয়ে এটা করে ফেলেন। মেসি মাঠ ছাড়ার সময় ইয়র্গেন ক্লপ সাইড লাইনে দাঁড়িয়েছিলেন, টেলিভিশনের কাজে এসেছিলেন তিনি। এখানে মেসিকে দেখে জড়িয়ে ধরলেন। ফুটবলের এই দুই জগতের এই আলিঙ্গনটা যেন বলে দিল কিছু মুহূর্ত ভাষার বাইরে। আর্জেন্টিনার জন্য আবারও লিওনেল মেসির সেই চিরচেনা জাদু, এটা কেবল তার গোলের জন্য নয়, দলের জন্য তার যে অবদান তা অনন্য। যেভাবে মেসি পুরো খেলাটাকে সুতোয় বুনে এক সুতোয় বেঁধে রাখেন তা এক কথায় অসাধারণ। বড় বড় মুহূর্তগুলোতে জয়ের রূপকার হলেন এই ছোটখাটো মানুষটি। ডালাসের মাঠে তিনি এক অবিশ্বাস্য দ্যুতি ছড়িয়েছেন। আর্জেন্টিনার জন্য কাজটা সফলভাবে সম্পন্ন হলো। যে কোনো পরিস্থিতিতে জয়ের পথ খুঁজে বের করায় তারা ওস্তাদ। অস্ট্রিয়ার চেয়ে তারা অনেক বেশি দুর্দান্ত ছিল। আর্জেন্টিনা কি ব্যাক টু ব্যাক বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে? আসল কথা হলো তারা জিততে জানে। তাদের আছেন এমন একজন যার সামনে সমস্ত হিসেব উল্টে যায়, যাকে ঘিরে গোটা দল একটাই স্বপ্ন দেখে। একটা মানুষ মাঠে হাঁটছে, দৌড়াচ্ছে না, ছুটছে না, শুধুই হাঁটছে, আর সেই মানুষটাকে থামাতে পারছে না কেউ। লিওনেল মেসি, যার পায়ে বল গেলে বিপক্ষ দলের ডিফেন্ডারদের চোখে অন্ধকার নামে। কিন্তু আজকের মেসি আর সেই মেসি নেই। মহাতারকা এখন মাঠে হাঁটেন, ঘোরেন, এদিক ওদিক তাকান। সমালোচকরা বলেন মেসির বয়স বাড়ছে, কিন্তু এখন সবাই বুঝে গেছে এটা মাথার খেলা। মেসি দৌড়াচ্ছে না কারণ তার দরকারই নেই। মায়েস্ত্রো মাথায় খেলছে, পায়ে নয়। বয়স বাড়ছে, শরীর বলছে এত দৌড় আর হবে না। মেসি শুনলো কিন্তু মাথা নোয়ালো না। মহাতারকা হয়ে উঠলেন এনগানচে। আর্জেন্টাইন ফুটবলের একটা বিশেষ ভূমিকা, যে নিজে কম গোল করে কিন্তু অন্যদের দিয়ে গোল করায়। নিজে জ্বলে না, অন্যদের আলো দেয়। এই সময়ে মেসি শিখলো কিভাবে একটা দলকে কাঁধে নিতে হয়। শিখলো যে মহত্ব মানে শুধু একা খেলা নয়, মহত্ব মানে দলকে মহৎ করা। মেসি দলের কোয়ার্টারব্যাক, আমেরিকান ফুটবলের মতো, যে নিজে সব করে না কিন্তু কে কোথায় যাবে, কখন পাস দিতে হবে, কখন দৌড়াতে হবে, সব সিদ্ধান্ত তার মাথায়। মাঠে মেসি এখন খুব একটা দৌড়ান না, কিন্তু বল যখনই তার পায়ে আসে তখনই মনে হয় আর্জেন্টাইন কাপ্তান বাকি সবার চেয়ে অন্তত 3 সেকেন্ড আগে সব কিছু দেখতে পাচ্ছেন। মেসি নিজেই বলেছেন কারণটা। এটা ক্লান্তি নয়, এটা কৌশল। যখন তিনি হাঁটেন তখন আসলে তার মাথা সবচেয়ে বেশি কাজ করে। প্রতিপক্ষ কোথায় দাঁড়িয়ে আছে, দলের স্ট্র্যাটেজি কেমন, মার্কার থেকে কিভাবে সরে যাওয়া যায়, এসব তিনি সেই মুহূর্তে বিশ্লেষণ করেন। যখন বল ফিরে আসে তখন তিনি সঠিক জায়গায় থাকেন, একা খোলা জায়গায় পাল্টা আক্রমণ শুরু করার জন্য তৈরি। মেসি মাঠে হাঁটেন, গড়িমসি করেন, এদিক ওদিক তাকান, আর হঠাৎ ফ্যানরা অবাক হয়ে যায়। পাসটা কোথা থেকে এলো, গোলটা হলো কিভাবে? সবাই ভাবছিল মেসি বুড়ো হয়ে গেছে, আসলে তিনি চতুর হয়ে গেছেন। শক্তি বাঁচিয়ে রাখেন, সঠিক মুহূর্তে ব্যবহার করেন। এটাই বুদ্ধিমানের কাজ, এটাই মাস্টার। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিশ্বকাপে এমন একটা দল নিয়ে এসেছে যারা একে অপরকে প্রায় চোখ বন্ধ করেই চেনে। তবে খেলোয়াড়দের শারীরিক অবস্থা হয়তো একেবারে শীর্ষ পর্যায়ে নেই। ক্লাবের হয়ে অত্যন্ত ব্যস্ত ও ক্লান্তিকর একটা মৌসুম শেষ করার পর বেশ কয়েকজন খেলোয়াড় চোটের সমস্যায় পড়েছেন। যদি সবাই ফিট থাকেন তবে স্কালোনি কাতারে চ্যাম্পিয়ন হওয়া দলের বেশিরভাগ খেলোয়াড়কেই মাঠে নামাবেন। স্কালোনির পরিকল্পনা হলো 4-3-3 ফরমেশন ধরে রাখা, যেখানে থাকবে 2 জন সেন্টার ব্যাক ও 2 জন আক্রমণাত্মক ফুল ব্যাক নিয়ে গড়া একটি শক্তিশালী রক্ষণ ভাগ, এবং সেই সাথে চমৎকার পাসিং ক্ষমতা সম্পন্ন গতিশীল মিডফিল্ডাররা। আক্রমণ ভাগের নেতৃত্বে আবারও থাকছেন লিওনেল মেসি, আর তাকে সাহায্য করবেন দুর্দান্ত হুলিয়ান আলভারেজ এবং থিয়াগো আলমাদা।
আলমাদা এই আসরের ব্রেকআউট স্টার হতে পারেন। 2022 সালের স্কোয়াডের প্রায় 2/3 খেলোয়াড়ই এখানে আছেন, তবে এবার এর সাথে যুক্ত হয়েছেন কিছু সম্ভাবনাময় তরুণ খেলোয়াড়। এদেরই একজন নিকো পাজ, যিনি কোমর হয়ে চমৎকার ফর্মে রয়েছেন লাউতারো মার্তিনেজের মতো প্রতিষ্ঠিত তারকা। লিওনেল মেসি এখনো এই দলের প্রাণভোমরা, সবচেয়ে উজ্জ্বল তারা। তিনি এখন এমন একটা লিগে মাঠ মাতাচ্ছেন যেটা বিশ্বের শীর্ষ লিগগুলোর কাতারে পড়ে না, তবু সেই 10 নম্বর জার্সি গায়ে অধিনায়ক মেসি থাকেন সকলের দৃষ্টির কেন্দ্রে। তবে আগের চেয়ে একটা জায়গায় বদল এসেছে, দলটা এখন মেসিকে ছাড়াও নিজের পায়ে দাঁড়াতে পারে, বুকে সাহস নিয়ে লড়তে পারে। মেসি এই দলের প্রতীক, অনুপ্রেরণা। রদ্রিগো দি পল কিংবা ক্রিস্টিয়ান রোমেরোর মতো পোড় খাওয়া খেলোয়াড় থেকে শুরু করে নিকো পাজের মতো উদীয়মান তারুণ্য সবাই আছেন। সবাই তাকে বুকে ধারণ করে মাঠে নামে। সবার কাছে মেসি এক জীবন্ত কিংবদন্তি। সূর্য ডুবে যাচ্ছে, অন্তত তাই ভেবেছিলাম আমরা। কাতারের রাতে লুসাইল স্টেডিয়ামের সোনালি আলোয় যখন লিওনেল মেসির কাঁধে পড়ল সেই বিস্ট, আরবি রাজকীয় পোশাক, রাজকীয় সম্মান, তখন মনে হয়েছিল পৃথিবীর সবচেয়ে পরিচ্ছন্ন গল্পটি শেষ হলো। পর্দা নামছে, একটা জীবনের সবচেয়ে সুন্দর বিদায়। চোখে জল, বুকে তৃপ্তি, ঠোঁটে হাসি। চিত্রনাট্য ছিঁড়ে ফেললেন নিজেই। তিনি মাঠে ফিরলেন, আর এবার 2026 বিশ্বকাপে তিনি এসেছেন আমেরিকার মাটিতে এমন এক প্রশ্ন নিয়ে যা ফুটবল ইতিহাসে আর কখনো জিজ্ঞেস করা হয়নি। 2 বার বিশ্বকাপ জিতে মারাদোনাকে ছাড়িয়ে যেতে পারবেন মেসি? ফুটবলের ইতিহাস ভালোবাসে ট্র্যাজেডি, ভালোবাসে পতন, পুনরুত্থান, নাটক। দিয়েগো মারাদোনার জীবন ছিল ঠিক তেমন একটা পুরো অপেরা, ট্র্যাজেডি, গ্ল্যামার, পতন, পুনরুত্থান। মারাদোনার গল্প কোনো লেখকের লেখার দরকার নেই, জীবন নিজেই লিখে দিয়েছে। আর মেসি, তিনি ভিন্ন। একটা ছেলে ছোটবেলায় ভালো ফুটবল খেলতো, তারপর বড় হয়ে আরও ভালো খেললো, তারপর আরও 2 দশক ধরে একটানা খেলতে থাকলো, শিরোপার পর শিরোপা, ব্যালন্দরের পর ব্যালন্দর। কাঁদার মতো কিছু ছিল ওখানে? হাসির মতো, হৃদয় ভাঙার মতো ছিল না, অন্তত মনে হতো না। কিন্তু কাতার সেই ধারণাটা চুরমার করে দিল। সেখানে মেসি প্রতিটা ম্যাচ খেলতে নামলেন যেন ওটাই ছিল শেষ পদক্ষেপ, শেষ নিঃশ্বাস। এক একটা পাসে, এক একটা ড্রিবলে, এক একটা গোলে একজন মানুষের সব কিছু ঢেলে দেওয়ার গল্প ছিল। 2022 বিশ্বকাপের আগে মেসি ফ্রান্সের লিগ 1 আর চ্যাম্পিয়ন্স লিগে খেলছিলেন। প্রচণ্ড প্রতিযোগিতা, প্রতি সপ্তাহে বিশ্বমানের প্রতিপক্ষ। শরীর এবং মন দুটোই ছিল চাপে রাখা স্প্রিংয়ের মতো। আর এখন ফ্লোরিডার রোদে MLS ইন্টার মায়ামির জার্সিতে মেসি নিঃসন্দেহে স্কোর করছেন, অ্যাসিস্ট করছেন, দলকে টেনে নিয়ে যাচ্ছেন। সংখ্যার দিক থেকে প্রায় একই। কাতারের আগে 13টি লিগ ম্যাচ, এখনও 14টি MLS ম্যাচ, কিন্তু সংখ্যা কখনো পুরো গল্প বলে না। লিগ 1-এ একজন ডিফেন্ডার এবং MLS-এ একজন ডিফেন্ডার, এ দুটো এক জিনিস নয়। তলোয়ার সানিয়ে রাখতে হলে ভালো পাথর লাগেই। তবু মেসির পক্ষে একটা যুক্তি আছে। মেসি কাতারে মাঠে দৌড়াননি, তিনি ছায়ায় লুকিয়ে থেকেছেন। হঠাৎ আলোয় এসেছেন, কাজ শেষ করেছেন, তারপর আবার অদৃশ্য হয়ে গেছেন। তার চারপাশের যন্ত্রগুলো ছিল পল, আলভারেজ, এনজো ফার্নান্দেজ। তার জন্য দৌড়েছে, কাজ করেছে, ঘাম ঝরিয়েছে। মেসি শুধু সঠিক মুহূর্তে উপস্থিত হয়েছেন, এটা বিবর্তনই ছিল। স্কালোনি, বেকারম্যান এবং একটি বৃত্তের সমাপ্তি। বর্তমান আর্জেন্টিনা দলটি শূন্য থেকে আসেনি। 1995 সালে কাতারেই সেই একই দেশে আর্জেন্টিনা জিতেছিল অনূর্ধ্ব-20 বিশ্বকাপ। কোচ ছিলেন হোসে পেকারমান, সেই দলে ছিলেন লিওনেল স্কালোনি, যিনি আজ মূল দলের কোচ। ছিলেন ওয়াল্টার স্যামুয়েল এবং পাবলো আইমার। তারা আজ
স্কালোনির সহকারী। আর 2022 সালে সেই একই মাটিতে মেসি পূর্ণ করেন বৃত্ত, বিশ্বকাপ শিরোপা। কিন্তু বৃত্ত কি সত্যিই পূর্ণ হয়েছে? মারাদোনার ছায়া এবার ছাড়িয়ে যাওয়ার মঞ্চ মেসির। 1986 সালের 22 জুন মেক্সিকো সিটির আজটেকা স্টেডিয়াম। দিয়েগো মারাদোনা ইংল্যান্ডের বিপক্ষে দুটো গোল করলেন একই ম্যাচে, যেগুলো পরস্পরের এতটাই বিপরীত যে মনে হয় দুইজন ভিন্ন মানুষ করেছেন। প্রথমটি হাত দিয়ে, ঈশ্বরের হাত বললেন তিনি নিজেই। দ্বিতীয়টা নিজের পায়ে 60 মিটার ড্রিবল করে 5 জনকে কাটিয়ে শতাব্দীর সেরা গোল। সেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা জিতল পশ্চিম জার্মানির বিপক্ষে। দিয়েগো কাঁদলেন, আর্জেন্টিনা কাঁদলো, পৃথিবী কাঁদলো। সেটাই মারাদোনার মুকুট, এক এবং অনন্য। মেসির একটা বিশ্বকাপ জয়কে তুলনামূলক বিশ্লেষণে অনেকে সমান বলেন মারাদোনার সঙ্গে, কিন্তু যদি হয় দুটো বিশ্বকাপ, তখন আর তুলনা থাকে না। তখন মেসি নিজেই একটা নতুন মাত্রা হন। এমন একটি ভবিষ্যৎ কল্পনা করুন, বুয়েনোস এইরেসে দাদা তার নাতিকে বলছে, হ্যাঁ দিয়েগো অমর, কিন্তু লিও জিতেছিল 2 বার। মারাদোনার ছায়া সারা জীবন মেসিকে তাড়িয়েছে, কারণ ফুটবলের শ্রেষ্ঠত্বের পরিমাপ কখনো শুধু ক্লাব শিরোপায় নয়, দেশের হয়ে বিশ্বজয়। মেসির বার্সেলোনা যুগে সমালোচকরা বারবার বলেছেন দিয়েগো একাই দলকে বিশ্বকাপ জিতিয়েছেন, মেসি শুধু ভালো একটা দলের অংশ। কাতার সেই যুক্তিকে নুইয়ে দিয়েছিল, কিন্তু 2026 সেটাকে মাটিতে পুঁতে দিতে পারে। মেসি একা এই যুদ্ধে নেই, তার পেছনে একটা দল আছে যারা জানে কিভাবে জেতে, যারা জিতেছে এবং যারা আবার জিততে চায়। এমিলিয়ানো মার্তিনেজ বিশ্বের সেরা গোলরক্ষকদের একজন, শুধু সেভের কারণে নয়, মানসিক শক্তির কারণেও। পেনাল্টি শুটআউটে তার সাইকোলজিক্যাল যুদ্ধ কিংবদন্তি তুল্য। কাতারের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে যদি মার্তিনেজ না থাকতেন, গল্পটা ভিন্ন হতেই পারত। এনজো ফার্নান্দেজ তরুণ, তীব্র, ক্লান্তিহীন। চেলসিতে তার প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা তাকে সানিয়ে রেখেছে। হুলিয়ান আলভারেজ, যিনি কাতারে মেসির ছায়ায় থেকেও এমন পারফরমেন্স করেছেন যা যে কোনো টুর্নামেন্টে স্মরণীয় হয়ে থাকার যোগ্য। আর মাথার ওপর আছেন লিওনেল স্কালোনি, এমন একজন কোচ যিনি প্রমাণ করেছেন কৌশল, বিশ্বাস আর সঠিক মানুষকে সঠিক জায়গায় রাখার ক্ষমতা দিয়ে বিশ্বকাপ জেতা যায়। যে বয়সে অন্যরা অবসর নেয়, মেসি তখনও স্কোর করছেন। যখন বলা হয়েছিল পিএসজিতে তিনি ব্যর্থ, তখনই ফিরে এলেন এবং আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন করলেন। যখন বলা হয়েছিল বয়স তাকে গ্রাস করছে, তখন তিনি কাতারে সেরা পারফরম্যান্স দিলেন। কাতার ছিল হয়তো মহান পরিণতির প্রথম অধ্যায়। 2026 সেই অধ্যায়টাকে কোথায় নিয়ে যাবে তা জানার জন্য পুরো পৃথিবী অপেক্ষা করছে। সূর্য ডুবে যাচ্ছিল, কিন্তু দিগন্তে এখনো লাল আভা। মেসি এখনো মাঠেই আছেন। রহমান পেয়ার, স্টার প্লে।